হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। এর আগে আমরা যতবারই বিরিয়ানি বানিয়েছি হয়তো ভিডিও দেওয়া হয়নি, কিন্তু আমরা প্রতিবারই মোটামুটি চিকেনটাকে অলমোস্ট রান্না করে তারপরে রাইসের সাথে অ্যাড করেছি। এই প্রথমবার আমরা কাঁচা চিকেনের হায়দ্রাবাদি স্টাইলের বানাবো। এখানে আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। চিকেনে আমরা বড় বড় পিসই রেখেছি এখানে। এবারে কিছুটা গরম মশলা, দারচিনি, এলাইচি, গোলকি, এই সমস্ত কিছুগুলোকে একটু হালকা করে গুঁড়ো করে অ্যাড করে দেওয়া হয়েছে। নুন দেওয়া হয়েছে স্বাদ মতো, হলুদ দিয়ে দিয়েছি বেশিটা করে, একটু ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এবারে অ্যামাউন্টটা যেহেতু চিকেনের বেশি, তাই সব জিনিসগুলো একটু বেশি বেশি করে দেওয়া হচ্ছে। হয়তো এখানে বোঝা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু পিসগুলো বড় বড় রেখেছি। কেন কি না, এখানে পিসগুলো ছোট রাখলে কিন্তু গলে যাওয়ার প্রবণতা আছে। এবারে রেড চিলি পাউডার দেওয়া হয়ে গেছে, জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটা ওপর থেকে দিয়ে নিচ্ছি, আর কিছুটা গোলকি পাউডারও দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আমরা একটা মিট মশলা যে পাউডারটা বানিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, কাসুরি মেথি দিয়ে দিলাম। এবারে সব জিনিসটাকে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। যত ভালোভাবে ম্যারিনেট করা হবে, যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট হবে, টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবারে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে কিন্তু ম্যারিনেট করতে রেখে দেবো। তারপরে ওইটাকে ম্যারিনেট করা চিকেনটাকে বের করে কড়াইয়ের মধ্যে রেখে ওপর থেকে একটু দই নিয়ে নিচ্ছি। দই দিয়ে আরেকবার ওটাকে ম্যারিনেট করব। এটা সেকেন্ড রাউন্ড হবে। এখন এখানে কিছুটা আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর আগে থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি, সেটাও অ্যাড করে রেখেছি। এটা দিলে একটা আলাদা রকমেরই টেস্ট হয়, করে দেখবেন, তফাৎটা বুঝতে পারবেন। গরম জলের মধ্যে হালকা এখানে আমি কেশর মিশিয়ে দিয়েছি। এই জলটা বানিয়ে রেখেছি, এই জলটা একটা কালারের কাজ আসবে, সাথে ফ্লেভারটাও ভালো দেবে। এবারে ভালোভাবে আমি সমস্ত কিছুটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে কড়াইয়ে আমরা বানাবো এটা কিন্তু সেখানেই করেছি, আলাদা করে আর কিন্তু ট্রান্সফার করব না। এবারে ওই যে আমি কেশরের জলটা বানিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশি করে। এখন এটা দেওয়ার পরে আরেকবার ওপর থেকে একটু সাদা তেলও অ্যাড করব। এবারে আমরা যে চালটা এখানে ইউজ করেছি সেটা ইন্ডিয়া গেটের, এটা ঠিক আছে। আপনারা যেটা চাইবেন বা যেটা পছন্দ করবেন সেটা দেবেন। এখানে বানানোর জন্য আগে থেকে জল গরম করে নেওয়া হয়েছে। ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছি। তেজপাতা, একটু এলাইচি, গোলমরিচ, সাইজিরা, এই সমস্ত কিছু, গোটা গরম মশলা যেটা ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এবারে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর আগে থেকে যে চালটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই চালটাও অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা মোটামুটি 15 জনের মতো খাবারটা বানিয়েছিলাম, তাই একটু বেশি অ্যামাউন্টেই দেখাচ্ছে এখানে। এবারে এখানে যখন আমরা বানাবো বিরিয়ানিটা, প্রথমবারে চালটা কিন্তু 40 থেকে 60% কুক হবে, যেটা ফার্স্ট লেয়ারে দেবো। ওটা দিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের ওপরে এই ভাতটা দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে গরম মশলার যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও আরেকবার দিয়ে দিলাম। সেকেন্ড যে লেয়ারটা হচ্ছে রাইসে, সেটা কিন্তু অলমোস্ট কুক থাকবে। এবারে ওপর থেকে যে জলটা বানিয়েছিলাম আমি কেশরের, সেই জলটা আবার অ্যাড করছি, তেলও একটু অ্যাড করেছি। আর এই জলটা দিলে কালারটা বললাম ভীষণ ভালো হবে, আলাদা করে কোনো কালারিং এজেন্ট দিতে লাগবে না, এটাতে ওইটা কাজে দেবে। এবারে ভালোভাবে এটা কালার করার পরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে বসিয়ে দেবো দমে। কিছুক্ষণ পরে আমরা মাঝে মাঝে চেক করে দেখব। দুবার চেক করেছিলাম, হয়নি, এটা লাস্ট টাইম চেক করছি। এটা একদম পারফেক্টলি হয়ে গেছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। যারা যারা খেয়েছিল সবাই খুব ভালো বলেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে ফাইনাল লুক, ভীষণ ভালো হয়েছে খেতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।